প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি। রামকৃষ্ণ মিশনের প্রাণ হলো শুধু সেবা। পরাধীন ভারতে ইংরেজ রাজ শক্তির মদতে হিন্দু ধর্মের উপরে খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠত্ব যখন খোলাখুলি প্রচারিত হতো, তখন যেসব হিন্দুরা নিজেদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তাদের প্রাণে লাগলেও খ্রিস্ট ধর্মের এই প্রচারের বিরুদ্ধে তারা কোনো জুৎসই জবাব খুঁজে পেতেন না। সেটা হলো, আমাদের ধর্মে চ্যারিটি বা সেবা আছে, তোমাদের ধর্মে কই? তোমরা কোথায় কি সেবা করো? রামকৃষ্ণ মিশনের সেবা তাদের প্রাণের আকাঙ্ক্ষিত সেই জুৎসই উত্তরটা জুগিয়ে দিয়েছিল। প্রখ্যাত বিবেকানন্দ গবেষক শঙ্করী প্রসাদ বসু তার বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষে মহান সেবাব্রতীগণ অধ্যায়ে দেখিয়েছেন রামকৃষ্ণ মিশনের সেবা সারা ভারতবর্ষে কি আলোড়ন, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি করেছিল সর্বসাধারণের মধ্যে, বিশেষত যুব সমাজের মধ্যে। স্বামীজি বলে গেছেন, এবার একটা নতুন রাস্তা তৈরি করে গেলাম। এবার কাজ করে, সেবা করে মানুষ ভগবানের দিকে এগিয়ে যাবে। সঙ্ঘের সমুচ্চ আদর্শকে বর্তমান প্রজন্মের সাধুদের কাছে সঠিকভাবে তুলে ধরার ব্যাপারে স্বামী ভূতেশানন্দজি ছিল অসাধারণ অবদান। সঙ্ঘের সাধুরা রাজনীতির সাথে কোনো সম্পর্ক রাখেন না কেন? এই প্রশ্ন তার কাছে 30 বছর আগে নবীন সাধুরা করেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের জীবনটা হলো ইটারনাল ভ্যালুজ, শাশ্বত মূল্যবোধ নিয়ে, ঈশ্বর, আত্মা, দুঃখের আন্তরিক নিবৃত্ত এসব নিয়ে। রাজনীতির ক্ষেত্র হলো টেম্পোরাল ভ্যালুজ, সাময়িক মূল্যবোধ নিয়ে, আইন শৃঙ্খলা, শাসনতন্ত্র, দ্রব্যমূল্য প্রভৃতি বিষয়গুলি নিয়ে রাজনীতিকদের কারবার। কাজেই আমরা যদি রাজনীতি নিয়ে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের যে মূল আদর্শ স্বামীজি ঠিক করে দিয়ে গেছেন, শাশ্বত মূল্যবোধকে আশ্রয় করে চলার আদর্শটি ব্যাহত হবে যে। অসাধারণ। এটা বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা থেকে নেয়া। তাই জন্যই কোনো বেলুড় মঠের স্বামীজি সন্ন্যাসীরা কোনো ভোটাধিকারে অংশগ্রহণ করেন না। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।